নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড মার্কেট। তো আজকের এই ভিডিওতে আমরা প্রথমে মার্কেট আপডেট দেখব এবং চার্ট অ্যানালাইসিস করব এবং সঙ্গে আরেকটা মেন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে মার্কেটে মডারেট কারেকশনগুলো আসছে। পুজোর মধ্যে $5,000 কারেকশন এলো, তারপরে আবার $5,000 কারেকশন আসছে। এই কারেকশনগুলো কেন আসছে? বিটকয়েন এবং ইথেরিয়ামে অ্যাজ ওয়েল অ্যাজ ইথেরিয়ামে ভালো ভালো কারেকশন আসছে। এগুলোকে আমি তো কারেকশন বলছি, বাট হতে পারে এটা স্টার্টিং অফ এ বিয়ার মার্কেট, এটাও হতে পারে। কেন এই কারেকশনগুলো আসছে বা এই ডাউন ফেজগুলো কেন আসছে, এবং এই ডাউন ফেজের মাধ্যমে কি হতে চলেছে মার্কেটে, কি ডেভেলপমেন্ট মার্কেটে হতে চলেছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে এসেছি। এখানে আপনি কয়েকটা জিনিস দেখতে পাবেন। মার্কেট ক্যাপ আমাদের $4.12 ট্রিলিয়ন, হুইচ ইজ ভেরি মডারেট, হুইচ ইজ কমন। আরেকটা জিনিস আপনি দেখবেন, অল্ট কয়েন ইন্ডেক্স কিন্তু পড়েছে 49%-এ চলে এসেছে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম 60 কাছাকাছি চলে গিয়েছিল, 59, 58 এরকম সামথিং চলে গেছিলো। এবং ফিয়ার গ্রেডেড ইন্ডেক্স, এটা কিন্তু ন্যাচারাল 54, এটাও এই মুহূর্তে দ্যাট ইজ ন্যাচারাল, দ্যাট ইজ নট সাইনিং আ বিয়ার মার্কেট। কারণ বিয়ার মার্কেট যখন একটা এক্সট্রিম বা আরও এক্সট্রিম ফিয়ার জোনে চলে যায় এবং যখন গ্রিড হয়, যখন বুল মার্কেটের একদম টপ লেভেলের দিকে চলে, তখন সেটা এক্সট্রিম গ্রিডি জোনে চলে যায়। তো এখানে আমি একটি বিষয় আলোচনা করতে চাই যে ওয়ারেন বাফেট একদা বলেছিলেন যে যখন মার্কেট ফিয়ার জোনে থাকবে ইউ শুড বি গ্রিডি, আর যখন মার্কেট গ্রিডি জোনে থাকবে ইউ শুড বি ফিয়ার, ইউ ফিল লাইক ফিয়ার। তো এটা কেন বলেছিলেন? কারণ যখন বুল মার্কেটে হয় সবাই কিনতে চায়, আমরা প্রত্যেকে ভাবি যে আমরা আরও কিনবো, উইল মেক মোর প্রফিট। দ্যাট নেভার হ্যাপেন্স। আর যখন মার্কেট বিয়ার মার্কেটে যায়, সবাই মনে করে এই অ্যাসেটের কোনো ভ্যালু নেই, এ তো শেষ। বাট ইট অলসো নেভার হ্যাপেন্স। তো তখন যখন মার্কেট এক্সট্রিম ফিয়ার জোনে থাকে উই শুড বাই দেম। আর যখন গ্রিডি জোনে থাকে উই শুড স্টার্ট সেলিং দেম। আমি বলছি না গ্রিডি জোনে গেল আপনি সঙ্গে সেল করে দিলেন, বাট ইউ শুড থিঙ্ক অ্যাবাউট সেলিং দেম। তো এটা কয়েন মার্কেট ক্যাপের মোটামুটি একটা ওভারভিউ আমরা দেখতে পেলাম। এবার আমরা একটু চার্টে যাব। তো বন্ধুরা, আমরা বিটকয়েন ইউএসডিটি চার্টে চলে এসেছি। আমরা লাস্ট ভিডিও বানিয়েছিলাম দশমীতে, তখন আপনাদেরকে বলেছিলাম যে এটা ব্রেক করে গেলে, আপনি ভিডিওটা চালিয়ে দেখে নেবেন, যে এটা ব্রেক করে গেলে দেন রিটেস্ট করতে আসবে, দেন ইট শুড বি লাইক এ ফ্লাই, দেন স্কাই ইজ দ্য লিমিট, এটা আপনাকে তখন বলেছিলাম। তো অ্যাজ ওয়েল অ্যাজ আপনি দেখতে পাচ্ছেন ওয়ান ডে চার্ট বিটকয়েন ইউএসডিটির রিটেস্ট করতে এসছে, এবং রিটেস্ট করতে এসছে যখন, তখন আমাদের কাছে কয়েকটা জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখানে আমি SMA 50কে অ্যাড করেছি, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ইন কারেন্ট সিনারিও, তো এটাকে আমি ডিলিট করে দেবো। এখানে অ্যাড করব আমি RSIকে, কারণ RSI ইজ ইন্ডিকেটিং এ লটস অফ থিংস। দেখুন RSI আপনি কি দেখতে পাচ্ছেন, RSI কিন্তু 60তে রিটেস্ট করতে এসছে। RSI কিন্তু 60তে একটা টপ লাগিয়ে দেন 60তে রিটেস্ট করতে এসছে। এবার 60তে রিটেস্ট করে RSI যদি নিচের দিকে আসে এবং প্রাইস যদি নিচের দিকে ব্যান্ডে আসে, তখন এটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রাইস এই ব্যান্ডে আরও কিছুক্ষণ সময় কাটাবে। আর যদি এখানে রিটেস্ট করে RSI আবার ওপরের দিকে নেয়, তখন দেখবেন প্রাইস ইজ ফলোইং RSI, তখন প্রাইসও ওপরের দিকে মুভ করা শুরু হবে। এবং এখানে ভলিউম যদি দেখেন, এজ মডারেট ভলিউমে চলছে, ভলিউম আমাদেরকে সেরকমভাবে কিছু ইন্ডিকেট করছে না, ভলিউম অন অ্যান অ্যাভারেজ রয়েছে। তো বন্ধুরা, এই যে মার্কেটে ডাউন মুভগুলো আসছে, এগুলো কেন আসছে? এগুলোর পেছনে দুটো মেন রিজন আছে। একটা, যারা ভীতু ইনভেস্টার বা যারা হু আর ইন ফিয়ার, যারা ডোন্ট বিলিভ টু মাচ ইন ক্রিপ্টো, যারা ক্রিপ্টোতে খুব বেশি বিলিভ করেন না, অথচ ইয়েট দে হ্যাভ বট ক্রিপ্টোস, তাদেরকে ওয়াইপ আউট করা যাবে যে এই তো বিয়ার মার্কেট শুরু হয়ে গেল,
এই মানসিকতা এনে তাদেরকে ওয়াইপ আউট করা যাবে। আর যারা নতুন ক্রিপ্টোতে এসছেন অর্থাৎ এবং শুনছেন অনেক লোকমুখে শুনছেন যে ক্রিপ্টো অনেক বিরাট কিছু, ক্রিপ্টোতে অনেক বিশাল পোটেনশিয়াল আছে, ক্রিপ্টো কিনবো মার্কেটে, নতুন নতুন ক্রিপ্টো কিনবো। তারা ভাবছেন এই তো কম সস্তায় ক্রিপ্টো পেয়ে গেছি, তুলে নাও। তারা ট্র্যাপ হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো যারা who are in fear, they have sell their crypto in loss. They will sell in loss. আর যারা গ্রিডি, তারা বাই in high but can't sell. বুঝতে পারছেন, যারা এই প্রাইস ব্যান্ডে কিনছে তারা কিন্তু 1,80,000 বা 1,50,000 গিয়ে বিক্রি করতে পারবেন না। তারা অলওয়েজ ট্র্যাপ হবেন। এবং তারা কোথায় বেচবেন? তারা এসে আবার বেচবেন সেই 80,000 90,000 ব্যান্ডে। যখন বিটকয়েন চলে আসবে আবার, তখন তারা বিক্রি করে দেবেন। তো লস হয়ে গেলে আমার জন্য নয়। ঠিক আছে, এটা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য এই কথাগুলো বললাম। চার্ট নিয়ে অ্যানালাইসিস করলে মোটামুটি এটাই বোঝা যাচ্ছে যে সাপোর্ট নিয়েছে। যতক্ষণ 1,20,000 উপরে আছে, উই আর ইন আ ভেরি গুড মোড। উইকলি চার্টে গিয়ে আপনাদেরকে আরও ভালো করে দেখায়। উইকলি চার্টে হয়তো বুঝতে পারবেন না। দেখুন, খুব সুন্দর রিটেস্ট, দেন ওপরের দিকে একটা মুভমেন্ট করার পসিবিলিটি আছে এবং আমার মনে হচ্ছে এর প্রবাবিলিটিটা কাজ করবে। কারণ আপনি দেখুন, ডেইলি চার্টে কিন্তু RSI মুভ করা শুরু করেছে। যেই RSI মুভটা ঘোরাবে, প্রাইস কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে বাউন্স করা শুরু হবে। তো এটা বিটকয়েনের অ্যানালাইসিস ছিল। এবার বিটকয়েন ডমিনেন্স নিয়ে আলোচনা করব, কারণ ওটা নিয়ে আলোচনা না করলে না ঠিক অল্ট কয়েনের জন্য ভালো লাগে না আমার। দেখুন, বিটকয়েন ডমিনেন্স একটা সবচেয়ে বড় ডেভেলপমেন্ট আপনাকে যদি দেখাই, শর্ট টার্মে কিন্তু 3বার অ্যাটেম্প্ট করেছে একে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার, বাট হি ক্যানট। এই ব্যান্ডটা আমার আগেই ড্র করেছিল। তো এই 3rd অ্যাটেম্প্ট করেছে, এ কিন্তু ব্রেক করতে সেরকমভাবে পারেনি, বা এই ক্যান্ডেলটাও খুব বড় হয়নি। তো হোয়াট নেক্সট? এরপরে কি মুভ হতে পারে? এরপরে একটা ডাউন মুভ আসতে পারে। যেই এইখানটা একটা ডাউন মুভ আসবে, আপনাকে আমি বলে দিচ্ছি, যেই পার্টিকুলার দিনে আপনি এখানে ডাউন মুভ দেখতে পাবেন, your all altcoin will start moving forward. এই ডাউন মুভটা আমি এত বড় করে টানলাম সেই জন্যই যে ডাউন মুভটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিসও আপনি দেখবেন, RSIও এখানে কিন্তু একটা সুন্দর রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। 4 অ্যাটেম্প্ট করেছে RSI, 4টে অ্যাটেম্প্টেই ফেল করেছে এবং এই অ্যাটেম্প্টটা ফেল করে কিন্তু নিচে অলরেডি মুভ করা শুরু করে দিয়েছে RSI। আপনি দেখবেন মুখ ঘুরিয়ে নিয়েছে RSI। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমার মনে হচ্ছে দিস টাইম বিটকয়েন ডমিনেন্স উইল কাম ডাউন অ্যান্ড altcoin will start exploding themselves. So be patient and hold your breath. Alt season is coming. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। ধন্যবাদ।